নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পরাঠা বানিয়ে দেখাবো। একদম ভিন্ন এবং দারুণ স্বাদের এই মূলোর পরাঠাটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। একদম সফট আর হলো দেখুন হাতের মুঠোতেই চলে আসছে, এতটা নরম হয় এই মূলোর পরাঠাটা, মানে খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, চলুন তাহলে কিভাবে মূলোর পরাঠাটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে আজকে আমি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে এবং আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে এই মূলোর পরাঠাটা হয়ে যাবে, আর খুবই চটজলদিভাবেই হবে এই মূলোর পরাঠাটা। আর একদম আলাদাভাবে আজকের এই মূলোর পরাঠাটা তৈরি করব। তো বন্ধুরা, আজকে আমার প্রথমে লাগছে হলো মূলো। এই মূলোর পরাঠা বানাবার জন্য আমি এখানে 5টা মূলো নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা বড় বড় সাইজের। এরপরে আমি মূলোটার সামনের আর পেছনের বোটাটাকে কেটে দিচ্ছি। এইভাবে আমি এই 5টা মূলোরই সামনের আর পেছনের বোটাটা কেটে দিলাম। এবারে আমি একটা ছিলনির সাহায্যে এই মূলোর খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি মূলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা মূলোর পরাঠা বন্ধুরা অনেক রকম ভাবে বানাই। অনেক সময় আমরা মূলো ঘিষে আটার সাথে মিশিয়েও মূলোর পরাঠা বানাই। তবে আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে মূলোর পরাঠা বানিয়ে দেখাবো। এইভাবে আমি সমস্ত মূলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম একটা ছিলনির সাহায্যে। সমস্ত মূলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি মূলোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। একটা বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটা ঘিসনি নিয়ে নিয়েছি। এবার এই ঘিসনির সাহায্যে মূলোগুলোকে ঘিষে নেব। সমস্ত মূলোগুলোকে আমি এই ঘিসনির সাহায্যে ঘিষে নেব। এই যে এই ঘিসনির সাহায্যে মূলোগুলো ঘিষেছি, দেখুন কতটা মিহি হয়েছে আর মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এবারে একটা ঝাঁঝরি নিয়ে নিলাম। এবারে মূলো থেকে জলগুলোকে চিপড়ে চিপড়ে বের করে মূলোগুলোকে ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম। এইভাবে মূলোগুলোকে চিপে চিপে মূলোর থেকে জলটা বের করে নিতে হবে, তারপরে ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে। কতটা জল বেরিয়েছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন মূলো থেকে, আর মূলো থেকে তো অনেকটাই জল বেরোয়। এই দেখুন এইভাবে ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম, যাতে এই মূলো থেকে যদি আরো এক্সট্রা জল থাকে সেটাও বেরিয়ে যাবে। এবং এই ঝাঁঝরির মধ্যে মূলোগুলো রেখে এই মূলোগুলোর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মূলোটাকে ভালো করে মাখিয়ে নিলাম, মানে এই ঘিষে রাখা মূলোটার মধ্যে লবণ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর 10 মিনিটের জন্য এটাকে এবারে আমি রেস্টে রেখে দেবো। এদিকে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, ভালো করে ঘেটে নিয়েছি লবণ দিয়ে আটাটাকে। এদিকে আমি যে মূলোর জলটা আমার বেরিয়েছে সেই মূলোর জল দিয়ে আমি পুরো আটাটাকে মাখবো, তবে মূলোর পরাঠার টেস্টটা খুব ভালো আসবে। আমার মূলো থেকে যতটা জল বেরিয়েছে ওই জল দিয়ে পুরো আমার আটাটা মাখা হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় আটার ডো তৈরি করতে আরেকটু জল লাগবে তো নর্মাল জল দিয়েও মাখতে পারেন। এই যে, তবে মনে রাখতে হবে এই মূলোর পরাঠার আটার ডোটা খুব শক্ত মাখা হবে না, আবার নরমও নয়। এই যে এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি এই ঘেঁষা মূলোটাকে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। ওর মধ্যে লবণ দেওয়া ছিল এই মূলোটার মধ্যে। তো এই যে চটকে চটকে মূলোটা পুরো নরম হয়ে গেছে লবণ দেওয়াতে। দিয়ে হাত দিয়ে পুরো আরও যে বাড়তি জলটা ছিল লবণ দেওয়াতে মূলোর মধ্যে থেকে আরও জল বেরিয়েছে, সেটা হাত দিয়ে চিপে চিপে আমি বাকি জলটাও বের করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চিপে চিপে বাড়তি জলটা বের করে নিচ্ছি। লবণ দেওয়ার পর তাতে কি হয়, মূলোটা আরো নরম হয় এবং মূলোর মধ্যে যদি আরো জল থাকে সেটাও পুরো বেরিয়ে যায়। এই দেখুন আমি একটা স্টিলের বাটির মধ্যে রেখে নিলাম। এরপরে আমি এই মূলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আমচুর পাউডার, আর দিলাম এটা হলো আজমাইন দিলাম 1 চামচ। আজমাইনের গন্ধটা বেশ ভালো লাগে, আর মূলোর পরাঠাতে আজমাইন দিলে খেতেও খুব ভালো লাগে। আর দিলাম আমি স্বাদ হিসেবে একটু লবণ, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম বেশ কিছুটা। বন্ধুরা, আপনারা চাইলে এতে আদা কুচিও দিতে পারেন, তবে আমি আদাটা দিইনি, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা আদাটা দিতে পারেন। দিয়ে ভালো করে এই ঘিসা মূলোগুলোকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আর একটা কথা বলে দিই,
যখন আপনারা সমস্ত উপকরণ দিয়ে এই মূলো ঘিসাটা মাখবেন তখনও কিন্তু একটু জল বেরোবে, তখনও জলটাকে কিন্তু বের করে নেবেন। এই যে এদিকে আটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে বড় করে একটা লেচি কেটে নিলাম, এবারে একটু বাটির আকার করে নেব এই লেচিটাকে। এই যে এইভাবে বাটির মতন বানিয়ে নেব, হাতে একটুখানি আটা নিয়ে নিয়ে এই লেচিটাকে বাটির আকার করে নিচ্ছি। তারপরে এর মধ্যে এই মূলো ঘেঁষাটা দিয়ে দিচ্ছি, যেটা মশলা মানে যেসব ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আমচুর পাউডার, আজমাইন দিয়ে যে মূলোটাকে মাখিয়ে রেখেছিলাম সেই পুরটাকে মানে মূলোর পুরটাকে দিয়ে দিলাম এই আটার বাটির মধ্যে। দিয়ে ভালো করে আটার বাটির মুখটাকে বন্ধ করে দেবো। যেভাবে আমরা পুর দেওয়া আলু পরাঠা বানাই ঠিক সেইভাবেই ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, এভাবে আমি সমস্ত পুরো আটাটা লেচি কেটে নিয়েছি। এরপরে আমি আবার এই আরেকটা আটার লেচি নিয়ে ওটাকে বাটির আকার করে আবার এর মধ্যে একটু আমি মূলো ঘেঁষা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এই যে এই একটা আমার তৈরি হয়ে গেল মূলো পরাঠার একটা ডো। এই দেখুন, ফের আর একটা আমি হলো লেচি নিলাম, ওটাকে আবার বাটির মতন আকার করে এ দেখুন আমি হলো মূলোর যে মানে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আর আটার লেচি নিলাম, আটার লেচিটাকে একটা বাটির আকার করে নিলাম। এরপরে এই মূলোর পুরটাকে দিয়ে দিলাম এই বাটির মধ্যে, তারপরে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি আটার সমস্ত লেচিগুলোকে আমি বাটির আকার তৈরি করে নিয়েছি। আর যে মূলোর পুরটা ছিল সেই পুরটাকে মধ্যে যেটুক জল ছিল সেই জলটাকে পুরো হাত দিয়ে মানে চিপড়ে জলটা পুরো বের করে সেটাকেও আমি হলো গোল গোল করে ভাগ করে নিয়েছি। এরপরে আমি এক একটা আটা লেচির বাটির মধ্যে এই মূলোর পুরটা দিচ্ছি, আর হলো ভালো করে মুখটা বন্ধ করে এইভাবে রুটির আকারে বেলে দিচ্ছি। এই যে এভাবে একটা লেচিকে আমি ভালো করে মানে পুর ভরা লেচিকে আমি ভালো করে আটা দিয়ে গোল করে দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি, একটুও কিন্তু ফাটেনি আর একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এই দেখুন এইভাবে আটার মানে একটু আটা মেখে নিতে হবে লেচিটার মধ্যে, মানে পুর ভরা লেচিটার মধ্যে, তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিতে হবে। এই দেখুন সুন্দর বেলা হয়ে যাচ্ছে, দেখুন একটুও লাগেনি আর কত সুন্দর গোল হয়েছে, একটুও পুর বেরিয়ে যায়নি। এইভাবে আমি সমস্ত মানে মূলোর পরাঠার মানে লেচিগুলোকে আমি রুটির মতন বেলে নিচ্ছি। প্রথমে আমি সব লেচিগুলোকে বাটির মতন করে নিয়েছি, তারপরে আমি মূলোর পুরটাকে আবার যেটুক জল গলেছে সেই জলটাকে বের করে ওটাকেও ভাগ ভাগ করে গোল গোল করে রেখে দিয়েছি। দিয়ে বাটির মধ্যে ভরে ভরে আমি হলো মূলোর পরাঠা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, মূলোর পুরের মধ্যে লবণটা কিন্তু দেখে দেবেন, যেহেতু মানে মূলো ঘেঁষার সময় লবণ দিয়েছিলাম, তো লবণ পরিমাণটা একটু মানে দেখে দেবেন, স্বাদ হিসেবেই লবণটা দেবেন। এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে তাওয়ার মধ্যে এই মূলোর পরাঠাগুলোকে দেব, দিয়ে ভালো করে আগে এপিট ওপিট করে ছেঁকে নেব। এইভাবে পরাঠাটাকে আগে ছেঁকে নেব, তারপরে হলো রিফাইন তেল বা ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে আমি একটুখানি রিফাইন তেল দিয়ে পরাঠাটা ভাজছি, আমি খুব একটা বেশি রিফাইন তেল ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘি দিয়েও পরাঠাটা ভাজতে পারেন। এইভাবে মূলোর পরাঠাটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন। এই দেখুন এইভাবেই আমি সমস্ত মূলোর পরাঠাগুলোকে রিফাইন তেল দিয়ে মানে সামান্য একটু রিফাইন তেল দিয়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা ঘি দিয়ে এপিট ওপিট করে মূলোর পরাঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে পারেন। এইভাবে আমার সমস্ত মূলোর পরাঠাগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন আমার সমস্ত মূলোর পরাঠাগুলো তৈরি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবারে একটা পরাঠা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে। দেখুন পরাঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে, পুরো হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এই মূলোর পরাঠাগুলো। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এই দেখুন ভেতরটা, এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে মূলোর পরাঠা
বানালে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, মানে দারুণ স্বাদের এই মূলোর পরাঠা একবার হলো আপনারা বাড়িতে বানাবেন, মানে খেতে সত্যি খুব ভালো হয়। এই এই মূলোর পরাঠা আপনারা আচার হোক, দই দিয়ে হোক বা কোনো চাটনি দিয়ে হোক, টমেটো সস দিয়ে হোক খেতে পারেন। এই দেখুন ভেতরটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আমি এবারে সমস্ত মূলোর পরাঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই মূলোর পরাঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই পুর ভরা মূলোর পরাঠা রেসিপিটা। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও একটু অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন বন্ধুরা, আজকে আমি এই পুর ভরা এই মূলোর পরাঠাটা আমি টমেটো ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। এই টমেটো ধনেপাতার চাটনিটা আমি ঘরেই বানিয়েছি, দারুণ হয়েছিল বন্ধুরা এই টমেটো ধনেপাতার চাটনি। আর এই মূলোর পরাঠার সাথে তো খেতে অপূর্ব লাগছিল। তো এইভাবেই ঠিক একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই পুর ভরা মূলোর পরাঠা, দেখবেন দারুণ লাগে খেতে। আর হলো আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে বন্ধুরা এই মূলোর পরাঠা। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।